এই যে আমার দেহ আর মন নিয়ে যে আমি, সেটা অহংকার। এই অহংকারের যখন মৃত্যু হয় তখন কি থাকে? তখন একমাত্র শিবই থাকেন। অর্থাৎ অহং মুক্ত জীবই শিব, এটা আমি প্রমাণ করতে চাইছি। অর্থাৎ যে জীবের মধ্যে অহংকারের মৃত্যু হয়েছে, তার একটা আলাদা একটা যে নিজের ধারণা যে আমি কেউ একজন আলাদা, আমার একটা আলাদা অস্তিত্ব আছে, আমার একটা মন আছে, আমার একটা শরীর আছে, এটা আলাদা, এই ভাবটা যেখানে আছে, এই ভাব থাকা অবস্থায় তার অহংকার সারা জীবন তার সমস্ত কর্মের প্রেরণারূপে থাকবে। ভালো কর্মের প্রেরণারূপে থাকবে, মন্দ কর্মের প্রেরণা, অর্থাৎ ইচ্ছা থাকবে, অনিচ্ছা থাকবে, বাসনা থাকবে, কামনা থাকবে, সব কিছু থাকবে কিসের থেকে? ওই এক অহংকারের উৎস থেকে থাকবে। অর্থাৎ যখন তুমি দেখছো যে বাবা লোকনাথকে যখন আমরা শিব জ্ঞান করছি, বা যে কোনো মহাপুরুষকে আমরা যখন শিব জ্ঞান করছি, বা যখন আমরা একটা শিবলিঙ্গের মধ্যে শিবকে দেখছি, বা শিবের মূর্তির মধ্যে শিবকে দেখছি, তখন আমরা কি দেখছি? যে ওই আধারের মধ্যে কোথাও কোনো অহংকার কাজ করছে না। অহংকারের মৃত্যু যেখানে হয়েছে, অর্থাৎ যেখানে কোনো অহংকারের লেশ মাত্র নেই, সেখানেই একমাত্র কি থাকছে? তার শিবত্ব থাকছে।